হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকট একজন আনসারী সাহাবী এসে জিজ্ঞেস করলেন। ইবনে মাজার হাদিস 2559 নম্বর হাদিসের মধ্যে একজন আনসারী সাহাবী এসে জিজ্ঞেস করলেন, হাদিসটি বর্ণনা করলেন হযরতে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকট একজন আনসারী সাহাবী এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত কে? তখন আল্লাহর নবী বলছেন, ও আমার সাহাবী, তুমি শোনো, আমার উম্মতের মধ্যে সবচেয়ে ভালো উম্মত হচ্ছে ওই বান্দা যে নিজের চরিত্রকে হেফাজত করতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আমাদের চরিত্র কি করতে হবে? হেফাজত করতে হবে। এরপরে আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের মধ্যে সবচেয়ে চতুর বুদ্ধিমান উম্মত কে হবে? তখন আল্লাহর নবী, দু জাহানের বাদশা নবী, উম্মতের কান্ডার নবী বলছে, আমার সাহাবা শুনো শুনো, আমার উম্মতের মধ্যে ওই উম্মত হবে সবচেয়ে বুদ্ধিমান যে পৃথিবীতে থাকা অবস্থায় কবরের সামান জোগাড় করে নিয়েছে, কবরের জন্য প্রস্তুতি নিয়ে গিয়েছে। ওই উম্মত হবে সবচেয়ে বুদ্ধিমান এবং চালাক। সুবহানাল্লাহ। সেজন্য যারা এই দুনিয়া নিয়ে পড়ে থাকে, যারা গাড়ি বাড়ি বিল্ডিং বিভিন্ন জজকে নিয়ে পড়ে থাকে, এই দুনিয়ার মোহ আচ্ছন্ন করে দিয়ে আমাদের ঈমানকে, আমলকে, আমলের উপর ডাকনা ফেলে দিচ্ছে। যদি আপনার আমলের উপর যে ডাকনা ফেলে দেন, তাহলে ঈমান কি হয়ে যাবে? দুর্বল হয়ে যাবে। একটার সাথে একটা সম্পর্ক, নাকের সাথে যেমন কানের সম্পর্ক, চোখের সাথে যেমন নাকের সম্পর্ক, এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমানের সাথে আমলের সম্পর্ক করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য গভীর মনোযোগ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু সম্পর্কে বলেছেন, যে উম্মত আখিরাতের সামান জোগাড় করবে, পৃথিবীতে থাকা অবস্থায় মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করবে, ওই বান্দাই হবে, ওই উম্মত হবে আমার উম্মতের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান উম্মত। জোরে বলুন সুবহানাল্লাহ।